নমস্কার বন্ধুরা, আমি বিমাইতি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো আপনারা হয়তো আমাকে চেনেন না। আমি সর্বদা আমার এই চ্যানেলে এইরকমই ভিডিও দিয়ে থাকি। চাইলে আপনারা আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া প্রোফাইল লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো, কোনগুলো করলে ভালো এবং কোনগুলো না করলেই ভালো হয় সেগুলো আপনাদেরকে আজ আপনাদের সামনে ডিসকাস করব। সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, স্বাগতম জানাই টেক BGMWB চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাহলে অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। Let's go. তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মূলত হোয়াটসঅ্যাপের 3টি সেটিংস দেখাবো এবং ভিডিও শেষে এই হোয়াটসঅ্যাপের বিষয়ে 2টি গুরুত্বপূর্ণ কথা বলবো। সো সবার প্রথমে আপনাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দেব। তাহলে চলুন এবার প্রথম সেটিংসটি দেখিয়ে দিই। প্রথম সেটিংসটি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংস করার জন্য আপনি কি করবেন, সবার প্রথমে এখানে যে 3 ডট অপশানটি আছে ওপরের কোণাতে, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা সবার শেষে যে অপশানটি আছে সেটিংস, এই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চলে আসবে ওই প্রথমের যে অপশানটি আছে, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাকাউন্টের 6টি সেটিংস করতে পারবেন। প্রথম হচ্ছে প্রাইভেসি, দ্বিতীয় সিকিউরিটি, তৃতীয় 2 স্টেপ ভেরিফিকেশান, চতুর্থ চেঞ্জ নাম্বার এবং পঞ্চম হচ্ছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, আর সবার শেষ ডিলেট মাই অ্যাকাউন্ট। সো প্রথমে প্রাইভেসি অপশানে চলে যাবেন। এখান থেকে আপনি লাস্ট সিন জিনিসটা হচ্ছে, আপনি যদি কোনো অ্যাকাউন্ট দেখেন তো এখানে দেখতে পাবেন একটা লাস্ট সিন দেখায়, সেটা হচ্ছে এই যে লাস্ট সিন, তারপরে টুইসডে 8:12 PM, এই সমস্ত যে দেখায় এইগুলো অফ করা যায়। সো এইগুলো কী করবেন, প্রাইভেসি অপশানে এই যে লাস্ট সিন, এটা যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো সেভ থাকবে তারাই কেবলমাত্র আপনার লাস্ট সিন দেখতে পারবে। এটাকে যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে সবাই দেখতে পাবে। এবং মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড, আপনি কন্ট্যাক্টেড যাদেরকে লাস্ট সিন দেখাতে চাইবেন তারাই কেবলমাত্র দেখতে পারবে। আর নো বডি করে রাখলে কেউ দেখতেও পাবে না, আর আপনিও কারোটা দেখতে পাবেন না। সো এই সেটিংসটি করার পরে আপনি এখানে ডান করে দেবেন। এখানে মাই কন্ট্যাক্ট করে রাখাই ভালো, তো ডান করে দিলাম। এরপর প্রোফাইল ফটো সেম, এটাও মাই কন্ট্যাক্ট করে রাখাই ভালো। এরপর অ্যাবাউটও সেম, এটাও মাই কন্ট্যাক্ট করে রাখাই ভালো। স্ট্যাটাস, এটা মাই কন্ট্যাক্টই থাকে, এভরিওয়ান হয় না। মাই কন্ট্যাক্ট এবং মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড, আর অনলি শেয়ার উইথ, মানে আপনি যে কেবলমাত্র যাকে শেয়ার করতে চান তাকে শেয়ার করতে পারবেন। সো এখানে মাই কন্ট্যাক্ট করে রাখাই ভালো, এরপর ডান করে দেবেন। তারপর এই যে ডিফল্ট মেসেজ টাইমার, এটা হচ্ছে নির্দিষ্ট টাইমের পর, নির্দিষ্ট দিনের পর আপনার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপরে গ্রুপ সেটিংস, মানে আপনাকে কে কী গ্রুপে জয়েন করতে পারবে। এভরিওয়ান করে রাখলে আপনাকে যে কেউ গ্রুপে জয়েন করে দিতে পারবে। মাই কন্ট্যাক্ট করে রাখলে কেবলমাত্র আপনার কন্ট্যাক্ট যাদের নাম সেভ আছে তারা কেবলমাত্র আপনার গ্রুপে জয়েন করাতে পারবে। এবং মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড, এক্ষেত্রে আপনি কেবলমাত্র যাকে করে রাখবেন, যে আমি রামকে করে রাখছি, কেবলমাত্র আমাকে রামই গ্রুপে জয়েন করতে পারবে। সো এখানে সেটা এক্ষেত্রে মাই কন্ট্যাক্ট না করে রেখে এখানে যে কোনো, মানে কী বলা যায়,
একজনকেই করে রাখা ভালো। সো আমি যদি একজনকে করে রাখি, তারপর এখানে টিক করে দেওয়ার পর এখানে যে নিচে টিক অপশানটি আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এক্ষেত্রে গ্রুপে কেবলমাত্র আমাকে একজনই অ্যাড করতে পারবে, সবাই অ্যাড করতে পারবে না, নাহলে কিন্তু যে কোনো গ্রুপে অ্যাড করে দেবে। তারপর এখানে লিভ লোকেশান, আপনি যেইখানে বসবাস করেন সেখানে লোকেশান এখানে অ্যাড করতে পারেন। তারপরে ব্লক কন্ট্যাক্টস, আপনি যাদেরকে ব্লক করে রাখছেন তাদের লিস্ট এখানে পেয়ে যাবেন। এবং ফিঙ্গারপ্রিন্ট লক এখানে এনেবল করে দিলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে এরপর ইমিডিয়েটলি মানে আপনার হোয়াটসঅ্যাপটা অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট পড়বে, না 1 মিনিট পর, না 30 মিনিট পর, এটা আপনি করে দিতে পারবেন। সো ইমিডিয়েটলি করে রাখা ভালো। আর ফিঙ্গারপ্রিন্ট, কেননা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সমস্ত কিছু পার্সোনাল হয়ে থাকে, এগুলো ফোনে অনেকজনই হাত দিয়ে থাকে। সো নিজের পার্সোনাল ফোনে কেবলমাত্র পার্সোনাল যে জিনিসগুলো সেগুলোতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখাই ভালো। সো এখানে ইমিডিয়েট করে রাখাই ভালো। এরপর ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেল, প্রাইভেসি সেটিংস হয়ে গেছে। এরপর সিকিউরিটি সেটিংসটি একটাই আছে, শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ফোন। এক্ষেত্রে হচ্ছে এটার মানে হচ্ছে এই ফোনে নিরাপত্তা বিজ্ঞপ্তি দেখান, মানে আপনার যে নিরাপত্তা বিজ্ঞপ্তিগুলো এই ফোনে দেখাবেন কিনা। সো এটাতে কিছু করার দরকার নেই। 2 স্টেপ ভেরিফিকেশান, আপনি যেমন ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশান করে থাকেন চ্যানেলের, তেমনই এখানেও 2 স্টেপ ভেরিফিকেশান করতে হয়। এখানে এনেবল করে নিলে আপনার কোড দিতে হবে, 6 সংখ্যার কোড, সেটি দিয়ে দেওয়ার পর 2 স্টেপ ভেরিফিকেশান হয়ে যাবে। সো এটা ওর কোনো করার দরকার পড়ে না চেঞ্জ নাম্বার। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ, ধরুন আজকে আপনার একটা নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আপনি সেই নাম্বারটা থেকে চেঞ্জ করে হোয়াটসঅ্যাপটা একটাই রাখতে চান, নাম্বারটা শুধুমাত্র চেঞ্জ করে দিতে চান, তাহলে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার উপরে দিয়ে দেবেন ওল্ড নাম্বার, মানে যেটাতে বর্তমানে আপনার হোয়াটসঅ্যাপ আছে যেই নাম্বারে, সেই নাম্বারটি দিয়ে দেবেন। এবং তার নিচে যে নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে চাইছেন, মানে আবার ট্রান্সফার করতে চাইছেন, সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা কোড যাবে নতুন নাম্বারে, সেই নাম্বারের কোডটি এখানে বসিয়ে দিলে আপনার সেই নাম্বারটি অ্যাড হয়ে যাবে এবং পুরনো নাম্বারটা বাতিল হয়ে যাবে। সো আমার এখানে নেক্সট দেখাতে এখানে নাম্বার দেইনি বলে এখানে নেক্সট করতে হচ্ছে না। সো আমি নাম্বার চেঞ্জ করতে চাই না। তারপর রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে রিকোয়েস্ট রিপোর্ট, এটির মানে হচ্ছে অ্যাকাউন্টের তথ্যের জন্য অনুরোধ করুন। আপনার অ্যাকাউন্টের যে তথ্যগুলো সেগুলো অনুরোধ করবেন। সো এগুলোও তেমন কিছু করার দরকার নেই। এবং ডিলেট মাই অ্যাকাউন্ট যে লাস্ট এইটা আছে, এক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে আসেও আপনারা নাম্বার চেঞ্জ করতে পারবেন। এই প্রথমে আপনি নাম্বার চেঞ্জ করার অপশান পেয়ে যাবেন। তারপর যদি আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাও কিন্তু হবে। সো এক্ষেত্রে কী করবেন, আপনারা এখানে ওপরে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলে তারপর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সো অ্যাকাউন্ট সেটিংস আপনারা দেখে নিলেন। এরপর যে দ্বিতীয় নম্বর সেটিংস আছে সেটা হলো চ্যাট সেটিংস। তো চ্যাট সেটিংস তারপরে নিচেই দেখতে পাবেন চ্যাট সেটিংস আছে। এই চ্যাট সেটিংসে আপনারা অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন। সো এখানে প্রথম যে সেটিংসটা সেটা হলো থিম সেটিংস। এই থিমটি আপনি যদি লাইট থিম পছন্দ করেন তাহলে লাইট করে রাখতে পারেন, আর যদি আপনার ডার্ক থিম পছন্দ হয় তাহলে আপনি ডার্ক করে রাখতে পারেন। সো এখানে আপনাদেরকে ডার্ক একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডার্ক হয়ে গেল থিমটি, মানে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো এরপর আছে ওয়ালপেপার সেটিংসটি। আপনার যে এখানে ওয়ালপেপার আছে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় যে ওয়ালপেপারটা দেখা যায় সেই ওয়ালপেপারটা আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আমি একটা ওয়ালপেপার লাগিয়ে দিলাম, এই ডার্ক, ধরুন আমি এটা লাগিয়ে দিলাম, এই ফুলের ওয়ালপেপারটা আমি লাগিয়ে দিলাম। এখানে নিচে সেট ওয়ালপেপার আছে, ওয়ালপেপারটা আমার সেট হয়ে গেছে। এরপর আপনি দেখতে পারেন, আমি একটা চ্যাটে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ওয়ালপেপারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো এটা দেখলেন। তো এর পরের সেটিংসটি আছে এন্টার ইজ সেন্ট। এটাও কোনো কাজে আসে না, তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। মানে এটা হচ্ছে কি জানেন তো, ওই কিবোর্ডে এন্টার একটা অপশন থাকে, তো সো সেই এন্টার মানে ক্লিক করলে আপনার নতুন একটা লাইন চলে আসে লেখার জন্য, টাইপিংয়ের জন্য।
সো সেটা না হয়ে আপনার এখানে যদি এটাকে এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার এন্টার করার সঙ্গে সঙ্গে মেসেজটি চলে যাবে। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি একটা মেসেজ ধরুন লিখলেন হাই, এখানে দেখুন এই কোণাতে একটা এন্টার অপশন ছিল, এই এন্টার অপশন থাকার বদলে এখানে সেন্ড অপশন চলে এসেছে। তো সেই এন্টার অপশন থাকবে না, কিন্তু আমাদের এই স্মার্টফোনে এন্টার অপশন থাকা অত্যন্ত জরুরি, কেন আমরা তো নতুন লাইন করে নতুন নতুন টাইপিং করেই থাকি। সো এটা কিন্তু এনেবল করা ভালো নয়, তো এটাকে ডিসেবল করে দেবো, ডিসেবল। তারপরে মিডিয়া ভিজিবিলিটি, শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইওর ফোনস গ্যালারি, মানে আপনার যে যে নতুন যে মিডিয়াগুলো, আই মিন ফটো, ভিডিও, ডকুমেন্টস, যেগুলো ওই পিডিএফ ফাইল টাইলগুলো যেগুলো থাকে ওইগুলো ডাউনলোড হওয়ার পর আপনার ফাইলে শো করাবে কিনা। যদি আপনার গ্যালারিতে শো করাতে চান তাহলে এটাকে এনেবল করে রাখবেন, আর যদি ডিসেবল করে রাখতে চান তাহলে এখানে ডিসেবল করে দিতে পারেন। সেটা আপনাদের ব্যাপার। আপনাদের যদি মানে অনেক গ্রুপে অ্যাড থাকেন যে শো করা না করালেই ভালো, সেগুলো আপনারা ডিসেবল করে রাখতে পারেন। এছাড়াও যারা ওই রকম এত কিছু তে থাকে না, তারা এখানে এটাকে এনেবল করে রাখতে পারে। এবং ফন্ট সাইজ, তারপরে যে ফন্ট সাইজ এখানে মিডিয়াম, যদি আপনি এখানে স্মল করে দেন তাহলে ক্ষুদ্র হয়ে যাবে, এবং লার্জ করে রাখলে অনেক বড় বড় লেখা দেখাবে। যেমন লার্জ একটা দেখুন, লার্জ অনেক বড় দেখছেন, স্মল দেখুন অনেক ছোট। মানে এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন না, আপনাদেরকে লার্জ দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই চ্যাটে গিয়ে দেখুন কত বড় বড়, এত বড় কি ছিল? এত বড় ছিল না। সো এটা মিডিয়াম করে রাখাই ভালো ফন্ট সেটিং। তারপর আছে কিপ দ্য চ্যাটস আর্কাইভ, মানে আপনার আর্কাইভ লিস্ট এই চ্যাটে রাখবেন কিনা। যদি রাখতে চান তাহলে এনেবল করে রাখবেন, যদি রাখতে না চান তাহলে ডিসেবল করে দেবেন। অ্যাপ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশ পড়তে না পারেন তাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আপনার যা ল্যাঙ্গুয়েজ, আপনার যদি বাংলা হয়ে থাকে বাংলা চেঞ্জ করবেন, এবং আপনি যদি হিন্দি বুঝতে পারেন তাহলে আপনি হিন্দিও চেঞ্জ করতে পারেন। তারপরে যে অপশানটি আছে চ্যাট ব্যাকআপ, আপনি এই চ্যাটগুলো আপনার ধরুন হোয়াটসঅ্যাপ কোনো কারণে ডিলিট হয়ে যেতেও পারে কিংবা ফোন হারিয়ে যেতেও পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনি আপনার এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ইমেলে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে কী হবে, আপনার যদি ফোন হারিয়েও যায় সেক্ষেত্রে আপনারা সেই ইমেলটিকে আপনার নতুন ফোনে মানে লগ ইন করে আপনি আবার সেই চ্যাটগুলো ফিরে পেতে পারেন। এবং সর্বশেষ চ্যাট হিস্ট্রি, এক্ষেত্রে আপনারা আপনাদের যে চ্যাটগুলো করেছেন এতদিন সেগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই সমস্ত চ্যাট হিস্ট্রিতে গিয়ে দেখুন আর্কাইভ অল চ্যাট করতে পারবেন, এক্সপোর্ট চ্যাট করতে পারবেন, ক্লিয়ার অল চ্যাট করতে পারেন, এবং ডিলিট অল চ্যাটস করতে পারবেন। ডিলিট করে দিলে আপনার চ্যাটগুলো সমস্ত অ্যাকাউন্ট সহ ডিলিট হয়ে যাবে, এবং ক্লিয়ার করে দিলে আপনার অ্যাকাউন্টগুলো থেকে যাবে, শুধুমাত্র তাদের থেকে চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। এবং আর্কাইভ অল চ্যাট করলে আপনার যতগুলো চ্যাট অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো কী হবে, আর্কাইভ হয়ে যাবে। সো চ্যাট সেটিংস আপনারা দেখে নিলেন। এরপর হচ্ছে নোটিফিকেশান সেটিংস। নোটিফিকেশান সেটিংসে বেশি কিছু নেই, শুধুমাত্র আপনার নোটিফিকেশানগুলো দেখবেন কোন নোটিফিকেশানগুলো আসবে কোনটা আসবে না। সো আপনাদেরকে দেখুন নোটিফিকেশান সেটিংসটা হচ্ছে কনভারসেশন টোন। কনভারসেশন টোন হচ্ছে ওই আপনারা যখন একটা অ্যাকাউন্টে মেসেজ মানে কি বলা যায় আসে আবার মেসেজ যায়, এই সময় একটা সাউন্ড হয় দেখবেন, সেই সাউন্ডটি আপনি যদি এখানে এনেবল করে রাখেন তাহলে কিন্তু সাউন্ডটি আসবে, এবং যদি এটাকে ডিসেবল করে দেন তাহলে কিন্তু এটা সেই সাউন্ডটি আর আসবে না। সো তারপরে যেটা আছে মেসেজের নোটিফিকেশানগুলো, মেসেজ এলে নোটিফিকেশান টোনটি আপনি যেটা রাখবেন সেটা হবে, এবং যদি আপনি ভাইব্রেট করে রাখতে চান তাহলে ভাইব্রেট হবে। এবং মেসেজের লাইটটা কোন কালারে দিবেন সেটাও করে রাখতে পারেন। এরপর ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান ইউজ করতে পারেন। নোটিফিকেশানের রিয়াকশান করতে পারেন। এরপর গ্রুপস, মেসেজ চলে গেছে, এরপর গ্রুপসের নোটিফিকেশান, আপনি গ্রুপসের নোটিফিকেশান কেমন রাখবেন, কোন নোটিফিকেশানের টোনটা কোন টোনটা রাখবেন সেটা এখানে অনেকগুলো আপনার যে টোন থাকে সেই টোন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমার এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনারা এগুলো ইচ্ছে করে চেঞ্জ করতে পারেন যদি আপনাদের টোনগুলো না ভালো লেগে থাকে। সো তারপরে ভাইব্রেট,
সেম যেমন মেসেজের সেটিংস তেমনই গ্রুপের সেটিংস, এবং আপনার যে হোয়াটসঅ্যাপের কলস, সেই কলসের যে কলস আসার সময় রিংটোন হয় সেই রিংটোনটা আপনি চেঞ্জ করতে পারেন, এবং ভাইব্রেট আমি ধরুন রিংটোনটা চেঞ্জ করে দিলাম। ধরুন আমি একটা গান দিয়ে দিলাম, আমার এখানে আছে এই গানটি দিয়ে দিলাম, এই গানটি দিয়ে দিলাম, এরপর ওকে করে দিলাম। দেখুন আমার গানটি সেটিংস চেঞ্জ হয়ে গেছে। তো এরপর ভাইব্রেট, আপনি যদি ভাইব্রেট রাখতে চান তাহলে ভাইব্রেট রাখতে পারেন। লং শর্ট ডিফল্ট অফ, অফ করে দিলে আপনার ভাইব্রেট আর হবে না। সো এরপরে আর কোনো সেটিংস নেই। স্টোরেজ অ্যান্ড ডাটা যে সেটিংসটা, এখানে আপনার কতগুলো মানে অ্যাকাউন্টে কতগুলো ডাটা, কতগুলো অ্যাকাউন্টে কতগুলো ডাটা স্টোর হয় সেইগুলো দেখাবে, কতগুলোটা ফাইল ভর্তি হয়েছে। সো এখানে আর কিছু নেই। এরপর হেল্প, আপনি যদি এখান থেকে কোনো জানতে চান তাহলে এখানে হেল্প সেন্টারে গিয়ে হেল্প আপনাদের তাদের দেওয়া হেল্পগুলো আপনি দেখে নিতে পারেন, এবং যদি আপনি কিছু বলতে চান হোয়াটসঅ্যাপের ওনারকে তাহলে এখানে কিছু লিখে তারপর সেটা টাইপ করে এখানে যে কোনাতে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিতে পারেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, এবং অ্যাপ ইনফো, এই অ্যাপের যে ইনফোগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। 2010 থেকে 2022 পর্যন্ত এটা ভার্সান, এখানে এই সমস্ত কিছু এগুলো আপনাদের দেখে কোনো কিছু লাভ নেই। এবং শেষে যে ইনভাইট ফ্রেন্ড আছে এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনি কী করতে পারেন, হোয়াটসঅ্যাপ নয়, SMS টেলিগ্রাম এইরকম সাইট থেকে আপনারা ইনভাইট করতে পারবেন ফ্রেন্ডদেরকে। তো এখানে আর কিছু নেই। তো যে দুটো গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হলো এই যে কোনো অ্যাকাউন্টে গেলে দেখতে পাবেন এখানে একটা অপশান আছে, সেই রেড চিহ্ন, এই যে দেখুন এখানে একটা রেড চিহ্ন দেখতে পাচ্ছেন। এই রেড চিহ্ন থেকে আপনারা এই অ্যাকাউন্টের ওনারকে পেড করতে পারবেন। এখানে গেট স্টার্টেড করলে আপনি এখানে কন্টিনিউ অ্যাকসেপ্ট কন্টিনিউ করে দেবেন। এরপর আপনি আপনার ব্যাংক সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের দারুণ একটা মানে ফিচার্স। এই ক্ষেত্রে আপনারা পেটিএম না ইউজ করেও আপনার এক ব্যাংক থেকে অন্য একজনের ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে। আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা আগের ভিডিওতে যে দেখেছিলেন সেই কিউআর কোড, আর হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক হচ্ছে শেয়ার করা, সেই কিউআর কোডটি আপনারা যে পেলেন সেটা আপনারা কোথায় স্ক্যান করবেন। কিউআর কোড শেয়ার করেছে মানে কিউআর কোড আছে মানে তো সেটাকে স্ক্যান করার জায়গা থাকতেই হবে। তো সেটাকে কোথায় স্ক্যান করবেন, এখানে যে ডান সাইডের নিচে কোণাতে একটা মেসেজের চিহ্ন আছে, এই মেসেজের চিহ্নতে ক্লিক করে এই নিউ কন্ট্যাক্টের ডান সাইডে দেখুন একটা সেই একই রকমই কিউআর কোডের অপশান আছে। সো সেই কিউআর কোডের অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার কিউআর কোড স্ক্যানারের অপশানটি চলে এসছে। এরপর এখান থেকে আপনারা এখানে একটা অপশান দেখুন, এখানে যে অপশানটি আসছে বাম সাইডের কোণাতে নিচে, সেখান থেকে আপনারা কি করবেন, আপনার যদি কোনো মানে গ্যালারিতে কারোর হোয়াটসঅ্যাপের কিউআর কোড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও ডান সাইডের কোণাতে যে অপশানটি আছে, আপনি ধরুন খুব একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় বসে আছেন, সেখানে আপনি কিউআর কোডটি স্ক্যান করবেন। আপনার ধরুন কিউআর কোডটি ফোনে নয়, আপনার কোনো প্রিন্ট মানে পেজে প্রিন্ট করা আছে কিউআর কোডটি, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে প্লাস লাইট অন করবেন, প্লাস লাইট অন করে সেই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন। সো এটাই ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর এই রকমই আননোন টপিক জানতে চাইলে টেক BGMWB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন।